নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি 8ই পৌষ 24শে ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 8ই পৌষ 24শে ডিসেম্বর বৃহস্পতিবার, সূর্যোদয় 6টা 21 এবং সূর্যাস্ত 4টে 54, দশমী রাত্রি 11টা 56, অশ্বিনী নক্ষত্র অহরাত্র, পরিক যোগ দিবা 3টে 37, তৈতিলকরণ দিবা 10টা 54 গতে গড়করণ, রাত্রি 11টা 56 গতে বণিজকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের অবস্থান, অর্থাৎ গ্রহরা আজকের দিনে 24শে ডিসেম্বর বৃহস্পতিবার অবস্থান করছে। প্রথমে মেষেতে আজকে চন্দ্র এবং মঙ্গল দুটি গ্রহ অবস্থান করছে। চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্রে এবং মেষে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে। এরপরে রাহু অবস্থান করছে বিষেতে রাহু অবস্থান করছে যথাক্রমে মৃগশিরা নক্ষত্রে। এরপরে সবই ফাঁকা, অর্থাৎ ফাঁকা হচ্ছে মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। প্রতি ঘরে কোনো গ্রহ নেই। এরপরে গ্রহ বৃশ্চিকে দুটি গ্রহ শুক্র এবং কেতু। শুক্র বৃশ্চিকে বসে আছে অনুরাধা নক্ষত্রে এবং কেতু বৃশ্চিকে বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে। রবি এবং বুধ বসে আছে ধনুতে বুধ বসে আছে মূলা নক্ষত্রে, রবি বসে আছে মূলা নক্ষত্রে। এবং বৃহস্পতি এবং শনি মকরে, বৃহস্পতি এবং শনি উভয় বসে আছে উত্তরসরা নক্ষত্রে। এবং অবশ্যই সমস্ত ফাঁকা। এরপরে কুম্ভ এবং মীন। এবার আমি আজকের 12টি রাশি অর্থাৎ 24শে ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ আজকের 12টি রাশি ফলের প্রকাশ করছি। প্রথমে মেষ রাশি আজকের দিনটি খুবই শুভজনক, আর্থিক দিক দিয়ে শুভজনক এবং কর্মক্ষেত্রে আপনার আশ্চর্যজনক সাফল্য আপনি দেখতে পাবেন। অর্থাৎ যা আপনি আশা করেননি সেই ধরনের কর্ম আজকে অবশ্যই হবে মেষ রাশি। বিদ্যায় বাধা থাকবে না, সন্তানের ব্যবহার অবশ্যই ভালো থাকবে। তবে আপনার মাথায় কোনো আঘাত লাগতে পারে বা মাথার যন্ত্রণা আসতে পারে, সেই বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে। অর্থাৎ শারীরিক দিক দিয়ে সাবধান, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, সেদিক দিয়েও সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশির জাতক-জাতিকা। এরপরে বৃষ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই অশুভ, আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটান যাবে। তবে কর্মক্ষেত্রে জোয়ার বজায় থাকবে, শরীর ভালো যাবে না। বিদ্যায় কিছুটা বাধা এলেও তা আপনি কাটিয়ে ফেলতে পারবেন। সন্তানের ব্যবহার নানাভাবে আপনাকে বিরক্ত করবে, সন্তানকে আপনাকে কিছুটা বোঝাবার চেষ্টা করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে কড়া মনোভাব নিতেই হবে। বৃষ রাশি আজকের দিনে প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা করতে যাবেন না বৃষ রাশি জাতক-জাতিকা। তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করলেও তারা সেভাবে সামর্থ্য হবে না, কারণ শত্রুনাশ যোগ রয়েছে। এরপরে মিথুন রাশি অবশ্যই আজকের দিনে দুর্ঘটনা যোগ, আপনি কোনো স্থান থেকে পড়ে যেতে পারেন, তাই সাবধান মিথুন রাশি। আর্থিক দিক দিয়ে শুভ হলেও কর্মস্থানে নানা গোলযোগ আপনার মানসিক অশান্তি তৈরি করবে। সন্তানের সঙ্গে কোনো কারণে ঝগড়াঝাটি অশান্তি হতেই পারে আজকের দিনে শরীর সম্পর্কিত সাবধান আগেই বললাম। বিদ্যায় যেটুকু বাধা তা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনাকে যে বিষয়ে সাবধান তা হচ্ছে অবশ্যই রাস্তাঘাটে চলাচলেও আপনার আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে মিথুন রাশি। এছাড়াও আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিথুন রাশি জাতক-জাতিকা। এরপরে কর্কট রাশি আজকের দিনটি অতিরিক্ত শুভ দিন, কর্মক্ষেত্রে বিরাট প্রাপ্তিযোগ, অর্থাৎ আপনি অবশ্যই কর্মক্ষেত্রে পাবেন এবং আর্থিক দিক দিয়ে অবশ্যই সৌভাগ্য বৃদ্ধি পাবে। তবে শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা এবং বিদ্যাক্ষেত্রে বাধা আপনি এড়াতে পারবেন না। তবে সন্তানকে বোঝালে সন্তান আপনার কথা শুনবে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কর্কট রাশির জাতক-জাতিকা। এরপরে সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে আপনাকে ব্যতিব্যস্ত থাকতে হবে, অর্থাৎ কর্মস্থানে ব্যতিব্যস্ত, আর্থিক ক্ষতির কিছুটা সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ আপনি লক্ষ্য করবেন। শরীরে আপনার কষ্ট কিছুটা থাকলেও তা ধীরে ধীরে কেটে যাবে।
তবে শরীর ব্যাপারে সাবধানে থাকতেই হবে। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেই বিষয়ে সাবধান সিংহ রাশি। প্রেম আজকের দিনে আসবে, কিন্তু প্রেম এলেও বিয়ের আলোচনা থেকে আজকের দিনে দূরে থাকাই ভালো সিংহ রাশির জাতজাতিকা। এরপরে কন্যা রাশি। কন্যা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে আপনার উন্নতির ধাক্কা খাবে, অর্থাৎ আপনার অর্থ কষ্ট আজকের দিনে না এলেও আপনার যে সফলতা ছিল অর্থে, সেই ব্যাপারে অবশ্যই কিছুটা অনিশ্চয়তা আসবে। কর্মস্থানে অবশ্যই আপনার প্রতিভার বিকাশ ঘটবে, সকলে আপনার কর্মের ধন্য ধন্য করবে। শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে, তবে সন্তান আপনার মুখরক্ষা করবে। সন্তানের ব্যবহার যেমন ভালো থাকবে, সন্তানের ভালো রেজাল্ট আপনার মনে শান্তি দেবে। তবে যে ব্যাপারে অবশ্যই সাবধান কন্যা রাশি, তা হচ্ছে আপনার প্রেম। প্রেম আজকের দিনে আপনাকে অবশ্যই ফাঁসাতে পারে, অর্থাৎ প্রেমিক প্রেমিকা যেই হন তিনি প্রতারণা করতে পারেন, তাই প্রেমে যাওয়ার দরকার নেই। বিয়ের আলোচনা অবশ্য করতেই পারেন কন্যা রাশির জাতজাতিকা। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। তুলা রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক, আর্থিক দিক দিয়ে শুভ, কর্মের দিক থেকেও শুভ। তবে বিদ্যায় বাধা থাকবে এবং সন্তানের ব্যবহার আপনার শত্রুতামূলক লাগবে। শরীর ভালো যাবে না, শরীর সম্পর্কে সাবধানে থাকতেই হবে। শত্রুরা ক্ষতি করতে পারবে না, কারণ শত্রুনাশ যোগ আজকের দিনে তৈরি হয়ে গেছে। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন তুলা রাশির জাতজাতিকা। তুলা রাশিদের শরীর সম্পর্কে বিশেষ সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অবশ্যই আজকের দিনে বিদ্যায় আপনার উন্নতির লক্ষ্য করবেন। শত্রুরা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, রোগ ভোগ সেভাবে থাকবে না। তবে যে ব্যাপারে বৃশ্চিক রাশি সাবধান, তা হচ্ছে আপনার আঘাত লাগতে পারে, অর্থাৎ আপনার কোনো স্থানে চোট লাগার সম্ভাবনা আছে, তাই বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বৃশ্চিক রাশির জাতজাতিকা। তবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে কিছুটা শত্রুতামূলক লাগবে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। সন্তানকে বোঝালে সে অবশ্যই বুঝবে বৃশ্চিক রাশি। এরপরে যে রাশিটি কথা, সেটি যে ধনু রাশি। ধনু রাশি আজকের দিনটি আর্থিক উন্নতি বজায় থাকলেও কর্মক্ষেত্রে নানা অনিশ্চয়তা আপনার মনে চিন্তার বৃদ্ধি করবে এবং অবশ্যই বিদ্যায় বাধা আপনি লক্ষ্য করবেন। শরীরে বিভিন্ন কষ্ট আপনি লক্ষ্য করবেন ধনুরাশি। তবে আপনার অগ্রগতি, কর্মের অগ্রগতি আপনার বজায় থাকবে এবং আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন ধনু রাশির জাতজাতিকা। শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না, কারণ শত্রুনাশ যোগ আগে থেকেই তৈরি হয়ে গেছে। এরপরে মকর রাশি। মকর রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে আপনাকে চিন্তায় থাকতে হবে। আর্থিক দিক দিয়ে চিন্তায় না থাকলেও কর্মস্থানে কোনো জটিল পরিস্থিতি আসতেই পারে আপনার কাছে, তবে তা কেটে যাবে অচিরেই। এরপরে বিদ্যায় কিছুটা বাধা থাকলেও তা বিশেষ কিছু নয়, তা আপনি নিজের প্রতিভা বলে কাটিয়ে উঠতে পারবেন। সন্তান আপনার সঙ্গে নানা ধরনের খারাপ ব্যবহার করবে, তাকে বোঝাবার চেষ্টা করুন, বোঝালে সে অবশ্যই বুঝবে। মকর রাশি। এরপর শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। আজকের দিনে প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিয়ের দুটি ব্যাপারেই আজকের দিনে না করে দেওয়াই ভালো মকর রাশি জাতজাতিকাদের। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকের দিনটি বিশেষভাবে বাধা কারক। আর্থিক দিক দিয়ে আপনার উন্নতি সেভাবে হবে না, আর্থিক দিক দিয়ে কিছুটা অবশ্যই কমতি থাকবে। তবে কর্মস্থানে একটু গতানুগতিক চলবে, অর্থাৎ যা কাজ সেইটুকুই আপনি পাবেন, অতিরিক্ত কাজের আশা করতে যাবেন না। বিদ্যায় অবশ্যই উন্নতি লক্ষ্য করবেন এবং সন্তান আপনাকে অবশ্যই কোনো ব্যাপারে সাহায্য করতে এগিয়ে আসবে। তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই কুম্ভ রাশি সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজ দিনে করতেই পারেন কুম্ভ রাশি জাতজাতিকা। এরপরে আমি শেষ রাশিটি করবো। এরপরে যে শেষ রাশিটির কথা বলছি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি আজকের দিনটি অবশ্যই বিশেষভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রেও শুভ, তবে পারিবারিক অশান্তির কিছুটা যোগ আছে, তাই মীন রাশি আজকের দিনে সাবধানে থাকতেই হবে এবং অবশ্যই সন্তানের জন্য কিছুটা দুশ্চিন্তা আসতে পারে, তাই সন্তানকেও কিছুটা হলেও সাবধানে রাখতেই হবে মীন রাশির জাতজাতিকাদের। এছাড়া শরীর আপনার নিজের ভালো যাবে না, শরীর সম্পর্কেও সাবধান। তবে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মীন রাশির জাতজাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় আমি 12টি রাশির
ডিসেম্বর বৃহস্পতিবার কী রাশিফল হবে তা আমি বলে দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে রাশিফলটি শেয়ার করে দেবেন। আপনারা কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।